এনভায়রনমেন্টের জন্য ভালো হবে, ইলেকট্রিসিটি বিল কনজিউম করবে, পাশাপাশি হচ্ছে অন্যদেরকেও মোটিভেট করবে। হ্যাঁ, যে সোলার নিয়ে একটা ছোটখাটো জায়গাও প্ল্যান করা যেতে পারে। নর্মালি কিন্তু আমরা রেস্টুরেন্টে সোলার দেখি না, বা হচ্ছে সহজে কোথাও সোলার সিস্টেমটা দেখি না। আমাদের বাংলাদেশে যেহেতু মানে সামার সিজনটা হচ্ছে একটু বেশি থাকে, অন্যান্য সময় থেকে আমরা সূর্যটা বেশি পাই। আমরা কিন্তু এইভাবে হচ্ছে সোলার সিস্টেমটা নিয়ে কাজ করে আমরা এগিয়ে যেতে পারি। এটা আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো, দেশের অর্থনৈতিক যে একটা ইয়ে আছে, গ্রোথ, এটা সোলার থেকেও আসতে পারে। তো আমরা সবকিছু মিলে চিন্তা করেছি যে না, সোলারটা আসলে আমাদেরকে এইভাবে একটা সাপোর্ট দিবে, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জও বলা যেতে পারে। অনেকে আমাদেরকে একটু বলেছে যে রেস্টুরেন্টে কিভাবে কি সোলার কিভাবে। সো যেটা আর কি, যে আমরা একটু ডিফারেন্ট হইতে চিন্তা ভাবনা করি সব সময়, আমাদের অ্যাক্টিভিটিস গুলো একটু ডিফারেন্ট হয়। আমরা ওরেন্টার একটা পার্ট হচ্ছে বিভিন্ন সামাজিক কার্যক্রমে ব্যয় করি। তো ওইটাকে মাথায় রেখেই যে আমরা সোলারে গিয়েছি। যে ঢাকা শহর একটা যান্ত্রিক শহর, চারপাশে যেখানেই যাই না কেন জ্যাম থাকে প্রচুর। তারপরে ইভেন রেস্টুরেন্ট গুলোতেও যদি আমরা এখন ভিজিট করি, দেখা যায় যে আহ, অনেক মানে ইন্টেরিয়র দিয়ে অনেক কাজ করা থাকে, বাট সবুজের কথাটা আসলে খুব কম চিন্তা করা হয়। তো অরেঞ্জটা শুরু থেকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করছে, অ্যাজ আমরা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে ইনভলভ। তো সবুজটা আমরা এটা মানে আহ, এই বিষয়টাকে মাথায় রেখে আর কি, যে সবুজের যে অংশটা আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের রেস্টুরেন্টটাকে কিভাবে একটু ডিফারেন্ট, একটু ন্যাচারাল করা যায়, যাতে এখানে সারাদিন একটা কর্মব্যস্ততার পরে মানুষজন যখন আসবে তখন একটা হয় না যে একটু আরাম, একটু শান্তি, শান্তি ফিল করবে। পাশাপাশি হচ্ছে তো এটা এনভায়রনমেন্টের জন্য ভালো। ইভেন আমাদের এখানে এমনও হয় যে পাখিও বাসা বাঁধে। সলভি খান, আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। প্রকৃতি পরিবেশ নিয়ে, সাস্টেনেবিলিটি নিয়ে আমার অনেকদিন ধরেই আগ্রহ, জানার ইচ্ছা, পাশাপাশি কিছু কাজ করে যাচ্ছি। অরেঞ্জ অ্যান্ড বিনসে আমি অনেকদিন ধরে আসছি। এখানে আসার মূল কারণ হচ্ছে একটা ঢাকা শহরে অনেক অনেক রেস্টুরেন্ট আছে, তার মধ্যে অরেঞ্জ অ্যান্ড বিনস একটা সুন্দর গুছানো প্রাকৃতিক পরিবেশের আমরা একটা ছোটখাটো ফিল পাই। আর এখানকার সাস্টেনেবিলিটি যে প্র্যাকটিস, সেটাও সবারই মন কাড়বে অবশ্যই। আমরা চাই সব মানুষ চাইলে ছোট ছোট কিছু দিয়ে শুরু করতে পারে। ছোট ছোট প্রকৃতিকে আমরা যেভাবে আমরা এনার্জি কনজাম্পশন করছি, যেভাবে আমরা পরিবেশের ক্ষতি করছি, আমরা চাইলে অনেকভাবেই সেটা রোধ করতে পারি। এবং অরেঞ্জ অ্যান্ড মিলস সেটাই করছে। যে জিনিসটা দেখে আমারও ভালো লাগলো,